আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে আমি কখনোই চাইনি যে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলা দরকার। কেননা কথাটা যাদেরকে নিয়ে বলতে চাচ্ছি, আমি তাদের পায়ের জুতারও সমান না। তারা অনেক বড় বড় হজরতওয়ালা, অনেক বড় বড় শায়েখ। আসলে আমি না বলেও পারছি না, কিভাবে আমি থাকতে পারি যখন দেখি যে একজন আহলে কওমিয়ার সন্তান, যারা শাইখুল হাদিস কিংবা অনেক বড় বড় আলেম ওলামা, তাদেরকে যখন দেখতে পাই যে ইসলাম যে জিনিসটা করতে বলা হয়েছে, যেটার জন্য রাজনীতিককে অনুমোদন করেছে, তারা সেই জিনিসটা থেকে দূরে সরে গেছে। আসলে যদি বলতে হয় তাহলে বলতে চাচ্ছি, যারা জমিয়তের হজরতওয়ালারা আছেন, আমি বিগত কয়েকদিন যাবত তাদেরকে দেখছি যে মানে পাম কাকে বলে, কত প্রকার কি তাদের মুখ থেকে প্রকাশ পাচ্ছে। নিজেদের এই সুন্দর টুপি, এত সুন্দর জামা, এত সুন্দর লেবাস, তাদের এলেমের গায়রত, আত্মমর্যাদাবোধ সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা শুধু এক নমিনেশনের জন্য কাউকে মা ডাকছে, কাউকে বাবা ডাকছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? সত্যি খুব লজ্জাজনক বিষয় যে ইসলাম আপনাদেরকে অনুমতি দিয়েছে রাজনীতি করার। কারণ হচ্ছে রাজনীতি করবেন এই জন্য যাতে একটা সুষ্ঠু সমাজ, একটা ন্যায়পূর্ণ ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়, কোরআন হাদিস আইন বাস্তবায়ন করা যায়। কিন্তু সেখানে তারা এমন এক দলের সাথে গিয়েছে, যদি আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে একটু বিবেচনা করি, তাহলে দেখা যাবে বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি হত্যা, সবচেয়ে বেশি ধর্ষক এবং সবচেয়ে বেশি গুম খুন চাঁদাবাজ তাদের মধ্যে ছিল। আর তারাই তাদের নমিনেশন নেওয়ার জন্য কখনো মা ডাকছে, কখনো বাবা। আশ্চর্যের বিষয়, মসজিদের মধ্যে এক হজরতওয়ালাকে দেখলাম যে নমিনেশন পাওয়ার পরে তার সূর্য সন্তানরা হাততালি দিচ্ছে আর চিল্লাচ্ছে, এই ভাই সেই ভাই। আসলে ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, যদি এগুলা করেন, যদি এভাবে নিজের আত্মমর্যাদাবোধ এবং নিজের ইমানের মূল্যকে ছুঁড়ে ফেলে দিয়ে পাচাটার জন্য নিজেকে এভাবে বিলিয়ে দেন, তাহলে আপনি জাতির সামনে কিভাবে একজন শাইখুল হাদিস এবং নবীর উত্তরাধিকারী হিসেবে দাবি করতে পারেন? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা থেকে আপনি অবশ্যই বেরিয়ে যাবেন। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, তাও যদি ইনশাল্লাহ আমার এই কথা আপনাদের কানে পৌঁছে যায়, তাহলে হজম করে নেবেন, কারণ এটাই বাস্তবতা। আর সত্য থেকে চুপ থাকা, এটা তো বোবা শয়তানের আলামত। তাই আমি ছোট মানুষ, আমার অনেক ভুল হয়েছে আমি জানি, তাও আপনাদের কাছে এটা আবদার, ইনশাল্লাহ আপনারা এখানে শুধরে নেবেন ইনশাল্লাহ।